আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে এই ছোট্ট কোস্টারটি তৈরি করে দেখাবো। খুব সহজ একটা প্যাটার্ন দিয়ে এই কোস্টারটি তৈরি করে দেখিয়েছি। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। কাজটি করার জন্য এখানে আমি সামারিয়ান সুতা ব্যবহার করছি। আপনারা যে কোনো ধরনের সুতা দিয়ে কাজটা করতে পারবেন। আর এখানে হুক হিসেবে আমি 0.25 এর একটা হুক নিয়ে নিয়েছি। এখানে 3 এর হুকটা দিয়েও কাজটা করা যাবে। তো এখানে আমি দুইটা সুতা একসাথে করে কাজটা করছি। এখানে আমি চিকন সামারিয়ান সুতা ব্যবহার করছি, যে কারণে আমি ডাবল করে সুতাটা নিয়ে নিয়েছি। এখানে শুরুতে আমরা একটা সার্কেল ক্রিয়েট করব, আর সার্কেলটা ক্রিয়েট করার জন্য আমরা শুরুতে 5টা চেইন করে নিব। আপনারা চাইলে এই অংশটা ম্যাজিক রিং করেও করতে পারেন, তবে ম্যাজিক রিং করতে যাদের ঝামেলা মনে হয় তারা কিন্তু ঠিক এইভাবে করে কাজটা করে নিতে পারেন। তো 5টা চেইন করে একদম লাস্টে যে চেইনটা ছিল ওই চেইনটার মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে আমি জয়েন করে নিলাম। এবার আমি সেকেন্ড লাইনে কাজটা শুরু করছি। তো সেকেন্ড লাইনের জন্য আমি শুরুতেই দুইটা চেইন করলাম। এরপর ওই যে সার্কেলটা ক্রিয়েট করেছি ওই সার্কেলটার মাঝখানে টোটাল আমি 12টা ডাবল ক্রোশেট করব। শুরুর দুইটা চেইন আমি স্কিপ করব, এর জন্য আমি 12টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো একটা ঘরের মাঝখানে টোটাল আমি 12টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো অফ ক্যামেরা এখানে আমি টোটাল 12টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার সুতাটা জয়েন করব। আর সুতাটা জয়েন করার জন্য শুরুর দুইটা চেন বাদ দিয়ে প্রথম যে ডাবল ক্রোশেটের চেনটা আছে ওই চেনটার উপরে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এবার পরবর্তী লাইনের জন্য আবার শুরুতে দুইটা চেন করলাম। এরপর ওই একই ঘরের মাঝখানে আরও দুইটা ডাবল ক্রোশেট করছি, কারণ আমি শুরু যে দুইটা চেন করেছি ওই দুইটা চেন আমি স্কিপ করব, যে কারণে আমি প্রথম চেনের মাঝখানে দুইটা ডাবল ক্রোশেট করে নিলাম। এর পরবর্তী যে চেন আছে ওই চেনের মাঝখানে আমরা দুইটা ডাবল ক্রোশেট করব। এই লাইনে প্রত্যেকটা চেনের মাঝখানে আমাদের দুইটা করে ডাবল ক্রোশেট করতে হবে। তো প্রত্যেকটা চেনের মাঝখানে আমি এখানে দুইটা করে ডাবল ক্রোশেট করে নেব। তো এখানে অফ ক্যামেরায় দেখুন আমি প্রত্যেকটা ঘরের মাঝখানে দুইটা করে ডাবল ক্রোশেট করলাম। এবার সুতাটা জয়েন করব, এই জন্য একদম প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম ওই ঘরটার মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এবার আবার পরবর্তী লাইনের জন্য শুরুতেই দুইটা চেন করে প্রথম যে চেনটা আছে ওই চেনটার উপরে দুইটা ডাবল ক্রোশেট করব। মানে প্রত্যেকটা লাইনের শুরুতেই আমরা প্রথম ঘরের মাঝখানে দুইটা করে ডাবল ক্রোশেট করে নেব। এরপর এই লাইনে প্রথম ঘরে যেহেতু দুইটা ডাবল ক্রোশেট করেছি এই জন্য সেকেন্ড ঘরে আমরা একটা ডাবল ক্রোশেট করব। এর পরবর্তী ঘরে গিয়ে আবার দুইটা ডাবল ক্রোশেট করব। মানে এই লাইনে আমরা 2 1 2 1 এই প্যাটার্নটা কমপ্লিট করে পুরোটা লাইন কমপ্লিট করে নেব। মানে 2 1 2 1 প্যাটার্নে পুরোটা লাইন আমাদের করে নিতে হবে। তো এখানে পুরোটা প্যাটার্ন আমি কমপ্লিট করে সুতাটা আমি এখানে কেটে নিয়েছি। আপনারা যদি ম্যাটটা বড় করতে চান তাহলে কিন্তু আরও দুই একটা লাইন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমরা পরবর্তী লাইনের জন্য এখানে অন্য কালারের সুতা ব্যবহার করছি। এখানে যে কোনো ধরনের সুতাই আপনারা ইউজ করতে পারবেন। তো এখানে যে কোনো একটা চেনের মাঝখান থেকে আমাদের শুরুতে যে সুতাটা আছে ওই সুতাটা জয়েন করে নিতে হবে। তো এই লাইনটা খুবই ইজি। আমরা যে কোনো একটা সুতার মাঝখান থেকে শুরুতে সুতাটা জয়েন করে এখানে টোটাল 5টা চেন করে নেব। 5টা চেন করে নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট অথবা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেবেন। এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে সুতাটা জয়েন করলাম। আবার দেখুন এখানে আমি আবার 5টা চেন করব। 4 5 5টা চেন করলাম। এরপর নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড চেনের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। সেম ভাবে আবার 5টা চেন করব। 5টা চেন করে নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। আর এভাবে করে এই পুরো লাইনটা আমাদের কমপ্লিট করে নিতে হবে। এখানে অফ ক্যামেরায় দেখুন পুরোটা লাইন কমপ্লিট করে নিয়েছি। এবার এখানে আমরা পরবর্তী লাইনে চলে যাব। তো পরবর্তী লাইনে যাওয়ার জন্য এখানে একদম প্রথম যে ঘরটা আছে মানে সুতাটা জয়েন করার পরেই প্রথম যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে সুতাটা আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে নিব। এই যে দেখুন একটা সিঙ্গেল ক্রোশেট করে ওই ঘরের মাঝখানে আমি সুতাটা নিয়ে নিলাম। এবার এখানে আমি এক্সট্রা 3টা চেন করব। 3টা চেন করে ওই একই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করব। এরপর আবার একটা এক্সট্রা চেন করব। এরপর ওই একই ঘরের মাঝখানে আবার একটা ডাবল ক্রোশেট করব। আবার দেখুন আবার একটা এক্সট্রা চেন করব। এরপর ওই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করব। তো এভাবে করে টোটাল 4বার আমাদের কাজটা করতে হবে। তো দেখুন আবার একটা এক্সট্রা চেন করলাম, এরপর আবার একটা ডাবল ক্রোশেট করলাম। মানে একটা বাড়তি চেন করতে হবে, একটা ডাবল ক্রোশেট করতে হবে। এভাবে করে টোটাল 4বার কাজটা করতে হবে। এরপর আবার 3টা চেন করে ওই একই ঘরের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ অথবা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিতে হবে। এই যে দেখুন এখানে কাজটা করে নিয়েছি। এবার পরবর্তী যে ঘরটা আছে 5টা চেনে ওই ঘরের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে নিলাম। তো এবার এখানে আমি টোটাল 7টা চেন করে নেব। 4 5 6 7 7টা চেন করে 3টা চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের উপর সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। এরপর আবার 3টে এক্সট্রা চেন করব। 3টে এক্সট্রা চেন করে ওই একই ঘরের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব।
এই যে দেখুন কাজটা আমি এখানে করে নিয়েছি। এবার আবার ঠিক সেম ভাবে এই যে আগের ঘরটা যেভাবে করেছি এখানেও ঠিক ওই ঘরটা করব। এই জন্য পরবর্তী যে 5টা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে শুরুতে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে নিলাম। এরপর 3টে এক্সট্রা চেন করে ওই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করলাম। আবার একটা এক্সট্রা চেন করে ওই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করব। সেম ভাবে আবার একটা এক্সট্রা চেন, ওই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট, আবার একটা এক্সট্রা চেন, ওই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট। এভাবে করে টোটাল 4টা আমাদের ডাবল ক্রোশেট করতে হবে। তো এবার দেখুন 4টা ডাবল ক্রোশেট করলাম। এরপর 3টে এক্সট্রা চেন করে ওই একই ঘরের মাঝখানে সুতাটা আবার একটা সিঙ্গেল ক্রোশেট অথবা স্লিপ স্টিচ করে জয়েন করে নিতে হবে। এবার আবার পরবর্তী ঘরে ঠিক সেম ভাবে একটা সিঙ্গেল ক্রোশেট করে সুতাটা নিয়ে নিলাম। এরপর এখানে টোটাল 7টা এক্সট্রা চেন করব। 7টা চেন করে 3টে চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের উপরে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এই যে দেখুন সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এরপর আবার 3টা এক্সট্রা চেন করব। 1 2 3, 3টে এক্সট্রা চেন করে ওই ঘরের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। আর এভাবে করেই এই পুরোটা লাইন আমাদের এখানে কমপ্লিট করে নিতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। এরপর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। বাকি অংশটুকু আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। তো এখানে বাকি অংশটুকু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার আমরা সুতাটা ঠিক যে ঘরের মাঝখান থেকে কাজটা শুরু করেছিলাম ওই ঘরের মাঝখানে একটা স্লিপ স্টিচ করে একটা এক্সট্রা চেন করে আমি কেটে নিচ্ছি। সুতাটা কেটে নিয়েছি। এবার এক্সট্রা যে সুতাটা আছে ওই সুতাটা খুব ভালোভাবে হাইড করে নিতে হবে। এবার আমরা যে উপরের ফুলটা আছে ফুলটা তৈরি করব। তো এখানে ফুলটা তৈরি করার জন্য এখানে দেখুন আমরা যে ঘর তৈরি করেছিলাম ডাবল ক্রোশেট করে ওই ঘরের মাঝখান থেকে কাজটা শুরু করতে হবে। তো এখানে দেখুন টোটাল 5টা ঘর তৈরি হয়েছে। একটা চেনের যে ঘর করেছিলাম ওই ঘর টোটাল 5টা হয়েছে। এর প্রথম যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে সুতাটা আমরা 3টা চেন করে জয়েন করে নেব। তো 3টা চেন করলাম। এরপর ওই একই ঘরের মাঝখানে আমি আরও 4টা ডাবল ক্রোশেট করছি। তাহলে শুরুর 3টা চেন আর এই 4টা ডাবল ক্রোশেট মিলে কিন্তু টোটাল 5টা ডাবল ক্রোশেট আমাদের একটা ঘরের মাঝখানে হয়ে যাবে। যেহেতু শুরুতে 3টা ডাবল ক্রোশেট করে 3টা চেন করেছি এই জন্য এখানে কিন্তু আমি টোটাল 4টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার একটু খেয়াল করে দেখুন আমি এখানে সুতাটা আস্তে করে টেনে বের করে এখানে যে 3টা চেন করেছিলাম এই 3 নাম্বার চেনের মাঝখান থেকে হুকটা নিয়ে ওই যে সুতাটা খুলে রেখেছিলাম ওই সুতাটা আমি হুকের সাথে লাগিয়ে জাস্ট সুতাটা একটা স্লিপ স্টিচ করে দিলাম। এখানে কিন্তু একটা পাফ স্টিচ হয়ে গেল। সেম ভাবে আবার পরবর্তী যে একটা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে একইভাবে কাজটা করব। এজন্য ওই ঘরের মাঝখানে আবার আমি টোটাল 5টা ডাবল ক্রোশেট করছি। 2 3 4 5, 5টা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর এখানে দেখুন সুতাটা একটু বড় করে টেনে আমি হুকটা বের করে নিলাম। এরপর একদম প্রথম যে ডাবল ক্রোশেটের চেনটা আছে ওই চেনটার মাঝখান থেকে হুকটা নিয়ে ওই সুতাটা জাস্ট টেনে স্লিপ স্টিচ করে দিলাম। এই যে আরও একটা পাফ স্টিচ হয়ে গেল। সেম ভাবে পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানেও আমরা আবার 5টা ডাবল ক্রোশেট করব। 2 3 4 5, আবার 5টা ডাবল ক্রোশেট ওই একটা ঘরের মাঝখানে করে নিলাম। এবার এখানেও ঠিক সেম ভাবে সুতাটা টেনে হুকটা বের করে নিলাম। এরপর প্রথম যে ডাবল ক্রোশেটের ঘরটা আছে ওই ঘরটার মাঝখান থেকে হুকটা নিয়ে সুতাটা টেনে বের করে নেব। এই যে এভাবে করে টোটাল 5টা পাফ স্টিচ করতে হবে। যেহেতু এখানে 5টা ঘর আছে তো বাকি 2টা ঘরেও আমি অফ ক্যামেরায় কাজটা করে নেব। তো এখানে টোটাল 5টা ঘরে 5টা পাফ স্টিচ আমি করে নিয়েছি। এবার এই এই যে পাফ স্টিচগুলো করেছি এই পাফ স্টিচগুলোর একদম প্রথম যে পাফ স্টিচের ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে সুতাটা আমি জাস্ট একটা স্লিপ স্টিচ করে জয়েন করলেই কিন্তু এখানে যে আমাদের ফুলের যে শেপটা আছে ওই ফুলের শেপটা চলে আসবে। এখানে ফুলের শেপটা চলে এসেছে। তো এখানে আমরা আরেকটা লাইন করব। তো লাইনটা করার জন্য এখানে আমি 3টা চেন করে নিব। 2 3, 3টা চেন করলাম। ঠিক যেখানে সুতাটা জয়েন করেছিলাম ওইখানেই কিন্তু আমি 3টা চেন করলাম। 3টা চেন করে এখানে একটু খেয়াল করে দেখুন এই যে পাফ স্টিচগুলো জয়েন করার কারণে কিন্তু দেখুন এখানে প্রত্যেকটা পাফ স্টিচের মিডলে কিন্তু একটা করে ফাঁকা একটু জায়গা আছে। ওই ফাঁকা যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলোর মাঝখানে আমাদের এই লাইনে মূলত কাজটা করতে হবে। তো প্রথম যে ফাঁকা যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে শুরুতে একটা ডাবল ক্রোশেট করলাম। এরপর 3টা এক্সট্রা চেন করে এই যে ডাবল ক্রোশেটটা করেছি একটু খেয়াল করে দেখুন এই 3টা চেনের যে লাস্টের চেনটা আছে আর এই যে ডাবল ক্রোশেট করার কারণে যে চেনটা হয়েছে ওই 2টা চেনের মাঝখান থেকে সুতাটা টেনে একটা স্লিপ স্টিচ করে দেব। এই যে দেখুন সেম ভাবে ওই একই ঘরের মাঝখানে আমি আবার একটা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর এই ডাবল ক্রোশেট করার পরে এখানে আবার এক্সট্রা 3টা চেন করব। এই যে 3টা চেন করে একটু খেয়াল করে দেখুন একদম প্রথম যে চেনটা আছে আর ডাবল ক্রোশেটের যে চেনটা আছে ওই 2টা চেন মিলিয়ে সুতাটা নিয়ে জাস্ট একটা স্লিপ স্টিচ করে দিলাম।
সেম ভাবে আবার দেখুন একটা পাফ স্টিচের যে গ্যাপটা ছিল ওই গ্যাপের মাঝখানে কাজটা করলাম, এরপর পরবর্তী যে পাফ স্টিচের গ্যাপটা আছে ওই গ্যাপটার মাঝখানেও ঠিক সেম ভাবে শুরুতে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার এক্সট্রা 3টা চেইন করব, 3টা চেইন করে এই যে 3 নাম্বার যে চেনটা আছে আর এই যে ডাবল ক্রোশেটের যে চেনটা আছে এই দুইটা চেন মিলিয়ে হুকটা নিয়ে জাস্ট একটা স্লিপ স্টিচ করে সুতাটা জয়েন করলাম। সেম ভাবে ওই একই ঘরের মাঝখানে আমি আরও একবার কাজটা করছি, মানে প্রত্যেকটা ঘরের মাঝখানে আমাদের দুইবার করে কাজটা করতে হবে। তো আরও একবার কাজটা করে নিচ্ছি, শুরুতে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, এরপর 3টা চেন করে একদম লাস্টে যে চেনটা আছে আর ডাবল ক্রোশেটের যে চেনটা আছে ওই দুইটা চেন মিলিয়ে সুতোটা জাস্ট টেনে আমি একটা স্লিপ স্টিচ করলাম। এই যে এভাবে করেই প্রত্যেকটা গ্যাপে আমাদের দুইবার করে কাজটা করে নিতে হবে। এখানে যেহেতু 5টা পাফ স্টিচ আছে তো প্রত্যেকটা গ্যাপে যদি দুইবার করে করি তাহলে কিন্তু টোটাল 10 বার আমাদের কাজটা করে নিতে হবে। তো বাকি ঘরগুলোতে আমি এখানে অফ ক্যামেরায় কাজটা করে নেব। তো বাকি ঘরগুলোতে এখানে অফ ক্যামেরা কাজটা করে নিয়েছি। এই যে দেখুন আমাদের কিন্তু একদম টুলিপের যে প্যাটার্নটা আছে বা শেপটা আছে ওই শেপটা কিন্তু একদম চলে এসেছে। তো ঠিক যেখান থেকে কাজটা শুরু করেছিলাম 3টা চেন করে ওই 3 নাম্বার চেনের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে আমি এখানে সুতাটা কেটে নিচ্ছি। এবার এখানে যে এক্সট্রা চেনটা মানে সুতাটা আছে এই সুতাটা খুব ভালোভাবে হাইড করে দিতে হবে যাতে করে পরবর্তীতে এই সুতাটা কেটে না যায়। এই যে এভাবে করেই প্রত্যেকটা ঘরে মানে প্রত্যেকটা যে মানে আমরা ডাবল ক্রোশেটের প্যাটার্ন করে যে ঘরগুলো তৈরি করেছি ওই ঘরগুলোতে একটা একটা করে ফুল তৈরি করে নিতে হবে। এখানে পুরোটা অংশে কিন্তু আমি কাজটা করে নিয়েছি, এখানে টোটাল 9টা ফুল হয়েছে। আশা করি আজকের এই কোস্টারের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।